পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। অনুতাপের আহ্বান। যিশু করাইজিন, বেথসাইদা এবং কাফারনাউম নগরগুলোর মানুষদের তিরস্কার করেন, কারণ তারা তার অসংখ্য অলৌকিক কার্য প্রত্যক্ষ করার পরেও অনুতাপ করেনি। তিনি তাদের তুলনা করেন তুরস্ক, সিদন ও সদমের সঙ্গে। যিশু বলেন, যদি সেই প্রাচীন নগরগুলো তার মতো একই অলৌকিক নিদর্শন প্রত্যক্ষ করত, তবে তারা অনেক আগেই অনুতাপ করে ঈশ্বরের দিকে ফিরে আসত। ঈশ্বরের কৃপা লাভ করেও যদি কেউ অনুতাপ না করে এবং বিশ্বাসের সঙ্গে তার আহ্বানে সাড়া না দেয়, তবে তার জবাবদিহ আরো গুরুতর হবে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 14 তারিখ, সাধারণকালের পঞ্চদশ সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 11 অধ্যায় 20 থেকে 24 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যে কয়েকটি শহরে যিশুর বেশিরভাগ অলৌকিক কাজ সম্পূর্ণ হয়েছিল, সেখানকার লোকেরা মন ফেরায়নি বলে যিশু তখন ওই শহরগুলির উদ্দেশ্যে ধিক্কার দিয়ে বললেন, হায়রে তুমি করাজিন, হায়রে তুমি বেথসাইদা, কারণ তোমাদের ওখানে যে সমস্ত অলৌকিক কাজ সম্পূর্ণ করা হয়েছে তা যদি তুরস্ক ও সিদনেই করা হতো, তাহলে সেখানকার লোকেরা অনেক দিন আগেই লোমের কাপড় পরে আর ছাই মেখে তাদের মতিগতি পাল্টাতো। তাই তোমাদের বলে রাখছি, সেই মহাবিচারের দিনে তোমাদের তুলনায় তুরস্ক ও সিদনের দশাও সহনীয় হবে। আর তুমি ওই কাফারনাউম, তুমি কি ভেবেছ তোমাকে তুলে দেওয়া হবে ঊর্ধ্বলোকে? না, তোমাকে সেদিন নেমে যেতে হবে সেই অধোলোকে। কারণ তোমার ওখানে যে সমস্ত অলৌকিক কাজ সম্পূর্ণ করা হয়েছে তা যদি সদমেই করা হতো, তাহলে কিন্তু সদম আজ পর্যন্ত দাঁড়িয়ে থাকত। তাই তোমাদের বলে রাখছি, সেই মহাবিচারের দিনে তোমার তুলনায় সদমের দশাও সহনীয় হবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করার দায়িত্ব। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকে পবিত্র মঙ্গল সমাচারে যিশুর জনসেবার এক অত্যন্ত বেদনাময় মুহূর্তের সাক্ষী হই। এখানে আমরা তার ক্রোধ নয়, বরং তার গভীর দুঃখ দেখতে পাই। যিশু খরাজিন, বেথসাইদা এবং কাফারনাউম নগরগুলোকে তিরস্কার করেন, কারণ তারা তার অসংখ্য অলৌকিক কাজ প্রত্যক্ষ করেও অনুতাপ করেনি। তাই যিশু বললেন, হায়রে তুমি করাজিন, হায়রে তুমি বেথসাইদা, কারণ তোমাদের ওখানে যে সমস্ত অলৌকিক কাজ সম্পন্ন করা হয়েছে তা যদি তুরস্ক ও সিদনেই করা হতো, তাহলে সেখানকার লোকেরা অনেক দিন আগেই লোমের কাপড় পরে আর ছাই মেখে তাদের মতিগতি পাল্টাতো। আজকের পবিত্র মঙ্গল সমাচার আমাদের একটি গভীর সত্য স্মরণ করে দেয়। ঈশ্বরের অনুগ্রহের অবশ্যই একটি প্রত্যুত্তর থাকা উচিত। ঈশ্বরের আশীর্বাদ ও বিশেষ সুযোগ কেবল ভোগ করার জন্য নয়, সেগুলি আমাদের জীবন পরিবর্তন ও অনুতাপের আহ্বান। বিশেষ আশীর্বাদের সঙ্গে আসে বিশেষ দায়িত্ব। খরাজিন, বেথসাইদা এবং কাফারনাউমের মানুষেরা ছিল অত্যন্ত সৌভাগ্যবান। যিশু তাদের মাঝে প্রচার করেছিলেন, অসুস্থদের সুস্থ করেছিলেন, অশুভ আত্মাদের বিতাড়িত করেছিলেন এবং তাদের সামনে ঈশ্বরের রাজ্য প্রকাশ করেছিলেন। তবু তারা উদাসীন রয়ে গেল।
আমরাও কত আশীর্বাদ প্রাপ্ত। আমাদের কাছে রয়েছে পবিত্র শাস্ত্র, পবিত্র ইউক্যারিস্ট, পবিত্র সাক্রামেন্ট সমূহ, মণ্ডলী এবং প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য শোনার সুযোগ। ইতিহাসে কত মানুষ এই আশীর্বাদের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন, অথচ আমরা অনেক সময় এগুলো খুব স্বাভাবিক বলে ধরে নেই। আজ যিশু আমাদের প্রত্যেককে একটি সহজ প্রশ্ন করছেন, ঈশ্বরের অনুগ্রহ কি সত্যিই আমার জীবনকে পরিবর্তন করেছে? পবিত্র বিষয়ের কাছাকাছি থাকলেও আমরা পবিত্র হয়ে যাই না। আমরা নিয়মিত পবিত্র মিশায় অংশ নিতে পারি, বাইবেল ভালোভাবে জানতে পারি, তবু যদি আমরা ভালোবাসতে, ক্ষমা করতে এবং অন্যের সেবা করতে না শিখি, তবে আমাদের বিশ্বাস অসম্পূর্ণ থেকে যায়। ঈশ্বর কেবল বাহ্যিক ধর্মীয় আচার নয়, তিনি চান একটি পরিবর্তিত হৃদয়। সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হলো পরিবর্তিত হৃদয়। এই নগরগুলোর মানুষ অসংখ্য অলৌকিক কাজ দেখেছিল, তবু তারা আত্মিকভাবে অন্ধই রয়ে গেল। অলৌকিক ঘটনা মাত্রই কাউকে পরিবর্তন করতে পারে না। প্রকৃত পরিবর্তন ঘটে তখনই যখন হৃদয় নম্র হয় এবং ঈশ্বরের জন্য উন্মুক্ত হয়। কিছু আমার পরম প্রিয়জনেরা, আমরা অনেক সময় ঈশ্বরের কাছে নতুন নতুন অলৌকিক নিদর্শন দেখতে চাই, অথচ তিনি ইতিমধ্যেই আমাদের জীবনে যে অসংখ্য নিদর্শন দিয়েছেন সেগুলো উপেক্ষা করি। যেমন প্রতিটি নতুন দিনের জীবন, আমাদের ব্যর্থতার পর তার ক্ষমা, অসংখ্য প্রার্থনার উত্তর, পরিবার ও বন্ধুদের ভালোবাসা এবং পবিত্র ইউক্যারিস্টে তার নিরন্তর উপস্থিতি। প্রতিটি দিনেই ঈশ্বরের নীরব অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। আসল প্রশ্ন হলো, ঈশ্বর কথা বলেছেন কিনা তা নয়, বরং আমরা তার কথা শুনেছি কিনা। অনুতাপকে কখনো পিছিয়ে দিও না। যিশু সতর্ক করে বললেন, যারা অধিক আলো ও অধিক অনুগ্রহ লাভ করেছে ও তা প্রত্যাখ্যানও করেছে, তাদের বিচার আরো কঠোর হবে। এর অর্থ এই নয় যে ঈশ্বর শাস্তি দিতে আনন্দ পান, বরং তিনি আমাদের স্বাধীনতাকে সম্মান করেন। ভালোবাসা কখনো জোর করে চাপিয়ে দেওয়া যায় না। প্রতিটি মঙ্গল সমাচার আমাদের পরিবর্তনের আহ্বান জানায়। প্রতিটি ইউক্যারিস্ট আমাদের নতুন করে শুরু করার সুযোগ দেয়। কিছু আমার পরম প্রিয়জনেরা, প্রতিটি পাপ স্বীকার আমাদের ঈশ্বরের অসীম করুণায় নতুন অভিজ্ঞতা দেয়। আগামীকাল আমাদের হাতে নেই, আজই প্রভুর কাছে ফিরে আসার দিন। ঈশ্বর আমাদের কাছে নিখুঁত জীবন চান না, তিনি চান একটি আন্তরিক অনুতপ্ত হৃদয় এবং তার প্রতি সম্পূর্ণ উন্মুক্ত মন। কিছু আমার পরম প্রিয়জনেরা, যিশু এই নগরগুলিকে নিন্দা করেনি কারণ তিনি তাদের ঘৃণা করতেন। তিনি তাদের জন্য বিলাপ করেছিলেন কারণ তিনি তাদের গভীরভাবে ভালোবাসতেন। তার এই বেদনা প্রকাশ করে ঈশ্বরের সেই হৃদয়কে যার প্রেম মানুষ প্রত্যাখ্যান করে। আসুন আমরা যেন প্রতিদিন ঈশ্বর আমাদের যে অগণিত অনুগ্রহ দান করেন তা কখনো অবহেলা না করি। আমাদের হৃদয় যেন সর্বদাই বিনম্র, উন্মুক্ত এবং তার বাক্যের প্রতি সাড়া দিতে প্রস্তুত থাকে। ঈশ্বর যখনই আমাদের সঙ্গে কথা বলেন, তখন আমরা যেন সামুয়েলের মতো উত্তর দিতে পারি, বলুন প্রভু, তোমার দাস শুনছে। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।